আসসালামু আলাইকুম। যদিও ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে একটা সন্ধি চলছে, মানে এক ধরনের যুদ্ধবিরতি চলছে, তবে ইসরায়েল এখনো লেবাননের উপর আক্রমণ বন্ধ করেনি এবং যুদ্ধপ্রসূত যে উত্তেজনা, এই ৪৫ দিন ব্যাপী যে যুদ্ধ হলো, সেটা এখনো শেষ হয়নি। ৮ দিনের ভেতরে ২২শে এপ্রিল আবার হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামাবাদে আলোচনায় বসবে। ট্রাম্পের যখনই মনে হয় শেয়ার মার্কেটকে একটু চাঙ্গা করা দরকার, তেলের দাম একটু কমানো দরকার, তখনই তার বিভিন্ন মাধ্যমে সে নিজে এবং তার প্রচার মাধ্যমগুলো প্রচার করে দেয় যে এখনো কিন্তু আলোচনা শেষ হয়নি, সবকিছু শেষ হয়ে যায়নি, ইরানের সঙ্গে এখনো শান্তি চুক্তি কথাবার্তা চলছে ভেতরে ভেতরে, গোপনে গোপনে। সাথে সাথে শেয়ার মার্কেট চাঙ্গা হয়, তেলের দাম একটু কমে যায়। তবে এই ক্যাট অ্যান্ড মাউস গেম, বিড়াল এবং ইঁদুরের এই খেলা চিরকাল তো চলতে পারে না। মার্কিনীরাও যুদ্ধ বন্ধ হোক সেটা চায় সারা পৃথিবী। এমনকি চীন বলে দিয়েছে যে কমপ্লিট সিজ ফায়ার, পুরোপুরি যুদ্ধ বন্ধ হওয়া ছাড়া কোনোভাবে মধ্যপ্রাচ্যে কোনো শান্তি আসবে না। এবং চীন এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে। কই আমাদের তো চীন হরমুজ প্রণালীতে ঢুকতে কোনো বাধা দিচ্ছে না, আমরা তো ব্যবসা বাণিজ্য করছি। চীন কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা জারি করার পরে, ব্লকেড ডিক্লেয়ার করার পরে, চীনের একটা জাহাজ যেটা নিষেধাজ্ঞা প্রাপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা, সেটা নিয়ে চীন গতকাল হরমুজ প্রণালী দিয়ে ভেতরে ঢুকে যায় এবং ইউএইর কাছ থেকে বহু সামগ্রী, তেল, অন্য কিছু নিয়ে চীন ওটা বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ওই চীনের উপর মার্কিন যুক্তরাষ্ট্র তো কোনো স্যাংশন আরোপ করতে পারলো না, কোন রকম বাধা দিতে পারলো না, আক্রমণ করা তো দূরে থাক। এবং ইরান এমন একটা দেশ যার 7টা প্রতিবেশী, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, তারপরে ওদিকে তুরস্ক, রাশিয়া, ইরাক, এতগুলো, আজারবাইজান, এদের সঙ্গে আর্মেনিয়া, এদের সঙ্গে তার বর্ডার, 7টা দেশ। এবং কাস্পিয়ান সি, কাস্পিয়ান উপসাগর থেকে তাদের ব্যবসা বাণিজ্য হয় রাশিয়ার থ্রুতে এবং অন্যান্য দেশের সঙ্গে প্রত্যক্ষভাবে। তাই অবরোধ করে, এই হরমুজ প্রণালী অবরোধ করে আমেরিকা বা কেউ চীনের কোনো ক্ষতি করতে পারবে না। আর যেটা আগে বলেছি আপনাদের, চীনের 90% তেল রপ্তানি হয় চীনে, ইরানের 90% তেল যায় চীনে, এবং চীনকে বাধা দেবার মতো সাহস বা ক্ষমতা কারো নেই। মার্কিন যুক্তরাষ্ট্র নেই, পৃথিবীর কোনো দেশ চীনের সঙ্গে যুদ্ধ করতে চাইবে না। সুতরাং এই যে ব্লকের যেটা করলো, এটা একটা সম্পূর্ণ ভাওতা, এটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। এটা ট্রাম্প তার ইমেজ রক্ষা করার জন্য, যে আমি একটা কিছু করছি, কিন্তু সাবধান, তোমরা আমাকে ধরো, নইলে আমি কিন্তু কিছু একটা করে বসবো, এই রকমের অ্যাটিটিউড। এটা আর বিক্রি হচ্ছে না। কদিন আগে সে পোপের লেবাস পরে একজন রুগীর চিকিৎসা করছে, মানে অনেকে বলছে তিনি যীশু খ্রিস্ট সেজেছেন বা পোপ সেজেছেন, তিনি মানুষের সুস্থ করতে পারেন। ট্রাম্প বলছে না না, আমি তো ডাক্তার হিসাবে চিকিৎসা করছিলাম, ডাক্তারের কার্টুন ওটা, ছবি এটা। পরে ট্রাম্প তার ওই ছবি নামাতে বাধ্য হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাথলিক সহ খ্রিস্টানরা তার উপরে খেপা। ইরানের প্রধানমন্ত্রী তিনি বলেছেন ধর্ম নিয়ে ট্রাম্প পলিটিক্স করছে, আমাদের ধর্মের অবমাননা করছে। তো এখন খ্রিস্টান কনজারভেটিভরা, ক্যাথলিকরা তার বিরুদ্ধে। এবং এর মধ্যে যখন অবস্থা খুবই খারাপ, রাশিয়া ইসরায়েলকে একটা প্রচন্ড হুমকি দিয়েছে, মানে ধমক দিয়েছে, খবরদার বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোমাদের ভালো হবে না। স্পেন ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত করলো, যেটা 1979 সালের পরে বন্ধ হয়ে গিয়েছিল।
ইউরোপ এখন ক্রমান্বয়ে ইরানের সঙ্গে কাছে চলে আসছে। ইরানকে রাগালে চীন এবং রাশিয়াকে রাগানো হবে। রাশিয়ার তেল ও গ্যাস ছাড়া ইউরোপের চলে না। রাশিয়া ইরানের মিত্র, চীন ইরানের মিত্র। সুতরাং চীন, রাশিয়া এবং তার সাথে ইরানকে খেপানোর মতো কোনো দুঃসাহস কোনো ইউরোপিয়ান দেশ দেখাচ্ছে না। স্পেন, ইটালি এবং আরো অনেকগুলো দেশ, ফ্রান্স পর্যন্ত বলছে কোন রকম ব্লকের তো প্রশ্নে ওঠে না, এবং যে যুদ্ধ হচ্ছে সেটা বেআইনি যুদ্ধ করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে। শুধু ইউএই, আমিরাত, এই দুবাই যাদের রাজধানী, এই আমিরাত জাতিসংঘের কাছে অভিযোগ করেছে যে ইরান যে আমাদের উপর বিনা উস্কানিতে আক্রমণ করলো, এর জন্য আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। ইরান বলেছে তোমরা ক্ষতিপূরণ তোমাদের আরব প্রতিবেশীদের কাছে থেকে নাও, তোমাদের ওখানে মার্কিন ঘাঁটি থাকলে আমরা একবার নয় শতবার হাজারবার তোমাদের আক্রমণ করব, পারলে আমাদের প্রতিহত করো। সুতরাং কানাডা, যেটা চিরকাল আমেরিকার সঙ্গে ছিল, মাত্র 22% ক্যানেডিয়ান আমেরিকা ও ইসরায়েলের পক্ষে রয়েছে। আরবেরা, এমনকি সৌদি আরব পর্যন্ত বলছে, ট্রাম্পকে বলছে তুমি ইরানের সঙ্গে গন্ডগোল মিটিয়ে ফেলো। এখন ইরানের সঙ্গে যেটা বললাম, 22 তারিখ থেকে আবার কথাবার্তা শুরু হবে, শান্তি চুক্তি। ইরান বলেছে তারা 5 বছরের জন্য নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম স্থগিত করতে পারে, চিরদিনের জন্য নয়। আমেরিকা বলছে 20 বছরের জন্য তোমাদের এই নিউক্লিয়ার এনরিচমেন্ট প্রোগ্রাম বন্ধ করতে হবে। হয়তো একটা নেগোসিয়েশন হবে, আলাপ আলোচনা হবে, 5 বছর না 20 বছর, এর মাঝামাঝি একটা সময় হয়তো ইরান এবং যুক্তরাষ্ট্র একমত হবে। কিন্তু এদিকে আবার নেতানিয়াহু বলছে কোনোভাবেই যুদ্ধ বন্ধ করা যাবে না। এবং নেতানিয়াহুর সাথে এই যে ইসরায়েল এবং আমেরিকার সবচেয়ে বড় দালাল আমিরাত, ইউএই বলছে যুদ্ধ চালিয়ে যেতে হবে, আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করব। মানে মশামার, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। এটাই হচ্ছে ইউএইর অবস্থা। এই দালাল গুলো এখনো লাফাচ্ছে। ইরান ভয় পায়নি সেটা আপনারা জানেন, এবং এখন সবাই জানে ইরান হচ্ছে পৃথিবীর 4র্থ বৃহত্তম সুপার পাওয়ার, এবং সবাই শক্তিশালী লোকের বন্ধু হতে চায়। তাই এখন আরব বিশ্ব, সৌদি আরব থেকে শুরু করে সবাই প্রকাশ্যে ইরানের বিরোধিতা করলেও ভেতরে ভেতরে তাদের আত্মারাম খাঁচা ছাড়া তারা মনে করে ইরানকে রাগালে তাদের অস্তিত্ব টিকবে না, তাদের টিকে থাকতে পারবে না। এবং ইউরোপ যেটা বলে দিয়েছে, যে আমেরিকাকে বলে দিয়েছে তোমাদের দাদাগিরি বন্ধ করো, জঙ্গলের আইন এখন চলবে না। জঙ্গলে যেখানে সিংহ বা বাঘ যা ইচ্ছা তাই করে, সে কাউকে ভয় পায় না, তার আইনই হচ্ছে জঙ্গলের আইন। আমেরিকা নিজেকে বাঘ বা সিংহ মনে করে, সেটা মনে করলে চলবে না। তোমরা আরেকটা দেশ, তোমাদের কোনো স্পেশাল অধিকার ক্ষমতা আমরা সহ্য করব না। এক কথায় দাদাগিরি বন্ধ করো। নরেন্দ্র মোদী যে যুদ্ধ শুরু হওয়ার কয়দিন আগে ইসরায়েলি গিয়ে যে খুব দালালি করলো, মানে ভারতীয় ইহুদিরা যারা ইসরায়েলে গেছে তাদের সম্বন্ধে বলল ভারত হচ্ছে তোমাদের মাদারল্যান্ড আর ইসরায়েল হচ্ছে তোমাদের ফাদারল্যান্ড। সেই মোদী কিন্তু চুপচাপ। ভারতীয় একজন মন্ত্রী, এই যে সেদিন চেহলাম হলো, আলী খামেনির 40 বা চেহলাম হলো, সেখানে ভারতের মন্ত্রী প্রতিনিধিত্ব করতে গেলেন, ইরানে গেলেন, এবং ইরান বলেছে ভারতীয় জাহাজের কাছে তারা কোনো টোল নেয়নি। সুতরাং ইরানও চায় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক, বাংলাদেশ ও পাকিস্তানের জাহাজের উপরও তারা কোনো টোল নেবে না। সুতরাং শান্তি আলোচনা বৃহস্পতিবার শুরু হতে পারে। ইরান হয়তো বলবে আমরা মরিটোরিয়াম দিতে পারি 5 বছরের জন্য বা 7 বছরের জন্য, কিন্তু পরে আমি মনে করি আমেরিকা একটা চুক্তি করতে রাজি হবে। এবং ট্রাম্পের লোকজন অলরেডি বলে যাচ্ছে আমরা কিন্তু আলোচনা বন্ধ করে দেইনি, সবকিছু চলছে ঠিক মতো। ইউরোপ খুবই ক্ষেপা। ইতালি ইসরায়েলের সাথে তার অস্ত্র চুক্তি বাতিল করেছে। স্পেনে বললাম ইরান তার দূতাবাস খুলছে, এবং স্পেনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা স্থগিত করার পরে
চীনের সাথে নতুন সম্পর্ক দেশটির, মানে চীনের দিকে এগোচ্ছে স্পেন। ইউএইর ক্রাউন প্রিন্স চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করলেন এবং সৌদি আরব যুক্তরাষ্ট্রকে বলছে অবিলম্বে ইরানের সঙ্গে একটা যুদ্ধবিরতি চুক্তি করে ফেলো, তা না হলে এখানে যুদ্ধ শেষ হবে না এবং তেলের দাম বাড়বে, অনিশ্চয়তা বাড়বে। এবং ইয়েমেনের হুতিরা বাবল মান্দব প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে। সুতরাং হরমুজের বিষয়ে ইরানের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছে রাশিয়া, পুতিন। তার মানে ইরানকে এখন সবাই একটা গ্রিন কার্ড দিয়ে দিচ্ছে, ইরানকে একটা ওপেন চেক দিয়ে দিয়েছে ইউরোপের দেশগুলো, এবং বিশেষ করে রাশিয়া যখন ইসরায়েলকে হুমকি দিল, চীনও কয়েকদিন আগে হুমকি দিয়েছে। নেতানিয়াহু কতদিন আমেরিকাকে এইভাবে চালাবে সেটা একটা প্রশ্নের ব্যাপার। তবে অক্টোবর মাসে যে আমেরিকাতে মিড টার্ম ইলেকশন হবে সিনেটের, সেখানে ট্রাম্পের পরাজয় অবধারিত, এবং ট্রাম্প যদি পরাজিত হয় কংগ্রেসে, লোয়ার হাউস এবং আপার হাউসে, তাহলে দেখবেন ট্রাম্পের ইমপিচমেন্ট হবে, ট্রাম্পকে হয়তো বিভিন্ন অপরাধের জন্য জেলে যেতে হবে। নেতানিয়াহুরও সে জেলে যাবার ভয় রয়েছে, ইসরায়েলে তার বিরুদ্ধে বহু অভিযোগ। সেই জন্য নেতানিয়াহু চায় যুদ্ধ চলুক, ট্রাম্পও চায় যুদ্ধ চলুক, কিন্তু পরিস্থিতি তাদের বিরুদ্ধে চলে গেছে অলরেডি। এবং আমি মনে করি 22 তারিখে যখন মার্কিন যুক্তরাষ্ট্র আবার ইসলামাবাদে ইরানের সম্মুখীন হবে, তখন তারা তাদের সুবুদ্ধির উদয় হবে এবং তারা যুদ্ধ বন্ধে রাজি হবে। দেখা যাক। পাগলকে আমরা বিশ্বাস করতে পারি না, পাগলকে সাঁকো নাড়াতে বললে সাঁকো বেশি করে নাড়ায়। তবে ইরান বলে দিয়েছে 22 তারিখের পরে যদি যুদ্ধ আবার পুনরায় শুরু হয়, তাহলে তারা আবার নতুন অস্ত্র ব্যবহার করবে। কি নতুন অস্ত্র আমরা জানি না, তবে ইরান যেটা বলে সেটা করে দেখায়। কিছুদিন আগে তারা বলেছিল যে আমরা নতুন অস্ত্র ব্যবহার করব। তারা সে যেই খুরম শাহর এবং হাজ কাসেম বোমা ব্যবহার করলো, 7 টন ওজনের মিসাইল ব্যবহার করলো, যেটা আগে তারা করেনি। ইরানকে প্রতিহত করার তো প্রশ্নই ওঠে না। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সে সাহস নেই। সৌদি আরব এবং গালফের আরব রাষ্ট্রগুলো তো মশা মাছির মতো। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল যেখানে সামাল দিতে পারছে না, তারা কিভাবে দেবে? তাই আমি আশাবাদী ইরানের বিজয় সুনিশ্চিত। আমরা একটা নতুন বিশ্বের দিকে এগোচ্ছি, যে বিশ্বে কারো দাদাগিরি চলবে না। জঙ্গলের আইন দিয়ে আমেরিকা বা কোনো দেশ একটা ইউনিপোলার পৃথিবী বানিয়ে শাসন করতে পারবে না। নব্য সাম্রাজ্যবাদীরা আর তাদের দৌরাত্ম্য টিকে রাখতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।